আচ্ছা, তোমরাও কি এইভাবেই দই চিকেনটা রান্না করো যেমন করে আমার মা করেছে? খেতে কিন্তু দারুণ হয়েছিল। তবে আমি মোটেই এরম করে রান্না করি না। আমার রান্নার প্রসেস আর আমার মায়ের রান্নার প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার মা আবার একটু বেসিক রান্না করতে বেশি ভালোবাসে। মানে তার মধ্যে নতুনত্ব কোনো কিছু থাকবে না, নতুনত্ব কোনো মশলা থাকবে না, নতুনত্ব কোনো সবজি থাকবে না। যেরকম মা শিখেছে আমার দিদার কাছ থেকে, ঠিক সেই রকমভাবেই মা রান্না করে আসছে। তাই জন্য মায়ের হাতের রান্নাতে আমি দিদার হাতের স্বাদও পাই। তবে আমি জানি না কেন আমার আবার একটু নতুনত্ব রান্না করতে বেশি ভালোবাসি। যেমন ধরো চিকেনটাকে দই দিয়ে, গোলমরিচ দিয়ে এই একই মশলা দিয়ে রান্না করব, কিন্তু একটু অন্যরকমভাবে, যাতে সেটা দেখতে অন্যরকম হয়, খেতে অন্যরকম হয়। তার জন্য মাঝে মাঝে সমস্যায় পড়ে যাই। এমন বাজে খেতে হয়ে যায় যে সবারই কাছে বকুনি খাই। কিন্তু মাঝে মাঝে আবার খেতে দুর্দান্ত সুন্দর হয়। আর সুন্দর সুন্দর রেসিপিগুলোই আমি পোস্ট করি। তোমরা যেন ভেবো না যে আমি সব রেসিপি পোস্ট করি, জানো তো এর মাঝখানেও আমি কত কিছু রান্না করে ফেলি। কিন্তু সময়ের অভাবে অত রান্নার রেসিপি পোস্ট করানো যায় না। চলো মা কি করে বানাচ্ছে দেখে নিই। মাকে আমি বলেছিলাম যে একটু অল্প তেলে রান্নাগুলো করবে। এখানে মাংস কিন্তু বেশ অনেকটা আছে, সেই তুলনায় মা অনেক কম তেলই ইউজ করেছে আমার কথা শুনে। আর সত্যি কথা বলতে কি, এই ননস্টিক বা লোহার কড়াইগুলোতে রান্না করতে গেলে বেশি তেল মোটেই লাগে না, অল্প তেলেও কিন্তু এই রান্না খুব সুস্বাদু হয়ে যায়। দই চিকেন অনেক রকমভাবে রান্না করা যায়। আমি যদি 10 জনকে জিজ্ঞাসা করি, 10 জন 10 রকমভাবে দই চিকেন রান্না করে। তবে কিন্তু এমনি চিকেনের মধ্যেও দই দিলে ভালো রান্না হয়। তবে কেন জানি না, আমি যখন কোনো এমনি চিকেন বা এমনি মাছে বা কিছুতে দই দিই, আমার দইটা ফেটে যায়। সে আমি গ্যাস বন্ধ করে দিই, দই ফাটিয়ে দিই, বা যা কিছু করেই দিই না, মানে দই ফেটিয়ে দিই, যে কোনো কিছু করে দিই না কেন, আমার রান্নাতে দই সবসময় ফেটে যায়। এ দেখো, আমি মায়ের সাথে পাশে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের একটা রেসিপি রান্না করছিলাম। মানে মাছটা ভেজে তার সঙ্গে আলু বেগুন দিয়ে একটা নতুনত্ব বড়ি দিয়ে ঝাল। কিন্তু সেটার রেসিপি পোস্ট করতে পারিনি, কারণ ওই সময়টা পাচ্ছি না। বুঝতেই তো পেরেছো, মায়ের মানে একটা মাত্র বাচ্চা, তাই নিয়েই আমার মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে ওকে একা একা সামলাতে, আবার মা আর ভাই এসে তো ওর বদমাইশিটা মানে চরম সীমায় পৌঁছে গেছে। ও তো হাতির 5 পা দেখেছে, মোটেই আমার কাছে আসবে না। শুধু ঘুমোতে যাওয়া আর খাওয়া, এই 2 কাজ ছাড়া ও কিন্তু আমার কোলে উঠতে চাইছে না। সারাক্ষণ ওদের সঙ্গে দুষ্টুমি করে যাচ্ছে। বাচ্চারা মনে হয় তাই হয়, লোকজনকে দেখলে বেশি দুষ্টুমি শুরু করে দেয়। যাই হোক, আমার মেয়ে আবার এই আমার মায়ের রান্নাগুলো খেতে ভীষণ ভালোবাসে। আমার মায়ের হাতে ফ্রাইড রাইস, ওরে বাবরে, সে তো চেয়ে চেয়ে খাচ্ছে। আবার এই মাংস, মাংস দাও মাংস দাও এই করে করে খেয়ে নেবে। খাবে মানে এমন খাবে যে পেট ভরে যাবে তা নয়, ওই 2বার খেয়ে 3বার এবার পালালো, ওই আর কি। মা দেখো, এই হলুদ দিয়েছে, নুন দিয়েছে, একটু জিরে গুঁড়ো দিচ্ছে, ধনে গুঁড়ো দিচ্ছে। মাকে বলেছিলাম যে এই রান্নাটাতে কিন্তু একদম লঙ্কার গুঁড়ো দেবে না, কারণ তুমি আগের বারের যে আমাদের চিকেন হয়েছিল সেটাতে লঙ্কার গুঁড়ো দিয়েছিলে বলে আমি মোটেই খেতে পারিনি। তাই এই রান্নাটা এমনভাবে করো যাতে আমিও খেতে পারি। মা কিন্তু মশলাটা মোটামুটি ইউজ করেছে, তেলটা কম ইউজ করেছে, কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করছে। যার জন্য রান্নাতে যে কি সুন্দর একটা কালার আর কি দারুণ গন্ধ বেরোলো, তোমাদের কি বলবো। জানো তো, আমার মাদের এবার ফেরার টাইম হয়ে গেল। আর 2-3 দিনের মধ্যেই মারা কলকাতায় ব্যাক করবে। ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছে। এই আসছি আসছি আসছি, আবার এই যাই যাই যাই, মানে কোথা থেকে যে এই 1 মাস, 1 মাসও নয়, 20-25 দিন কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তবে এটা ঠিক যে মারা আসার জন্য আমি ফেসবুকে একটু কম টাইম দিয়েছি। মানে সবাইকে মেসেজে রিপ্লাই করা বা ভিডিও পোস্ট করা, এগুলো সেইভাবে করতে পারিনি। কারণ এই সময় আমি আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এনগেজমেন্টটা বেশি বাড়াচ্ছিলাম, কারণ সেটাও লং টার্মের জন্য অনেক জরুরি। যাই হোক, তোমরা যারা তারপরেও আমাকে মেসেজ করে গেছো, কমেন্ট করে গেছো, তাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ। তারা সব সময় আমার পাশে আছো। তাই জন্য ফেসবুকটাও কিন্তু আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। তোমাদের সঙ্গে না কথা বললে আমার কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়, জানো। দেখো, আমার মায়ের মাংস রান্না কমপ্লিট, মানে দই চিকেন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ভালো করে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো আলটিমেটলি দেখতে। আচ্ছা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? তোমরাও কি এইভাবেই দই চিকেন বানাও, নাকি এর মধ্যে আরও কিছু যোগ করো? যদি এইভাবে বানাও তাহলে কিন্তু জানিও। আর যদি এর মধ্যে আরও কিছু যোগ করা যায় যাতে স্বাদ বাড়বে, তাহলে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ফলো করে দিও। আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসি। টাটা।